ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক কুরআনে পাকের নূর দ্বারা, কুরআনের ইলম দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন আর কুরআনে পাক পড়ারও তৌফিক দান করুন। কুরআনে পাকের অনুধাবন এবং কুরআনে পাকের জ্ঞান আমাদের দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল যে জুমার দিন যে ব্যক্তি আমার উপরে 100 বার দরুদ পাঠ করবেন, ইরশাদ করলেন আল্লাহ তার 100টি চাহিদা পূর্ণ করে দিবেন। সে 100টি চাহিদার মধ্যে 70টি চাহিদা আখিরাতের আর 30টি চাহিদা দুনিয়াবি আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, পূর্ববর্তী ধারাবাহিকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইউসুফের কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা করছিলাম আর বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা ধারাবাহিকভাবে সূরা ইউসুফ থেকে কিছু বিষয়াদি আলোচনা করার চেষ্টা করেছি। আর আমরা এই পর্যন্ত আমরা পৌঁছেছি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পরিপূর্ণ খাজানার উপরে উনি আধিপত্য লাভ করলেন, অতঃপর আশেপাশে সব দিকে দুর্ভিক্ষ হল, তো মানুষ খাদ্যের তালাশে মিশর এসেছিলেন আর ওনার ভাইয়েরাও মিশর এসেছিলেন আর তিনি তাদেরকে খাদ্যও দিয়েছিলেন। আর ভাইয়েদের সংখ্যা জিজ্ঞেস করতে গিয়ে এটা বলেছিলেন যে আরেকজন ভাই তোমাদের যে রয়েছে পরবর্তীতে তাকেও সাথে নিয়ে আসতে হবে, আর যদি তোমরা না আনো তাহলে তোমরা খাদ্য পাবে না। এখন ভাইয়েরা যখন পুনরায় গেলেন তো তারা বস্তা খোলার পরে তো তাদের সে টাকাও সেখানে খুঁজে পেলেন, অর্থাৎ টাকাও পেয়ে গেলেন। আর সাথে সাথে ওনারা ওনাদের সম্মানিত পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে আমাদেরকে বাদশার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে দ্বিতীয় ভাই অর্থাৎ বিনয়ামিনকে সাথে নিয়ে যাওয়ার জন্য, যদি আমরা নিয়ে না যাই তো তিনি আমাদেরকে খাদ্য দিবেন না, তো আপনি আমাদেরকে অনুমতি দিন। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে তো অনুমতি দেননি আর এটা বলেছিলেন যে তোমরা প্রথমে ইউসুফ আলাইহিস সালাম তার সাথে কি আচরণ করেছিলে, আর পরিশেষে যখন তারা জোর করলেন এবং খাদ্যের সেই থলি থেকে যখন মুদ্রাগুলো বের হলো তো সেগুলো দেখালেন এবং এই সব কিছু করে অনেক ওয়াদা এবং চুক্তি সহকারে ওনারা আপন সম্মানিত পিতা থেকে অনুমতি তালাশ করে নিলেন। তো এখন তারা তাদের ভাইকে নিয়ে অর্থাৎ বিনয়ামিনকেও সাথে নিয়ে রওনা শুরু করলেন। মনে রাখবেন ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন সন্তান ছিলেন। 2 জন সন্তান অর্থাৎ বিনয়ামিন এবং ইউসুফ, ওনারা হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন এই 2 জন ভাই ছিলেন। এভাবে 4 জন আলাদা 2 জন আপন ভাই ছিলেন আর 6 জন আপন ভাই আলাদা ছিলেন। অর্থাৎ এইভাবে এক পিতার অর্থাৎ তাদের পিতা ছিলেন শুধুমাত্র একজন, কিন্তু তাদের মা 2 জনের আলাদা, 4 জনের আলাদা আর বাকি 6 জনের আলাদা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আগে ঘর থেকে অর্থাৎ ওনাকে আলাদা করে দেওয়া হয়েছে, উনি সেখানে মিশরের মধ্যে সিংহাসনে বিরাজমান রয়েছেন। আল্লাহ পাক ওনাকে এই মর্যাদা দান করেছেন। এখন পেছনেই 11 জন সন্তান, তো এখন 10 জন সন্তান যারা প্রথমে খাদ্য নেওয়ার জন্য মিশরে গিয়েছিলেন, এখন তারা বিনয়ামিনকেও সঙ্গে নিয়ে এখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে আপন কাফেলা নিয়ে যাচ্ছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওনাদেরকে ঘর থেকে বের হওয়ার সময় তিনি একটি নসিহত করেছিলেন, যেটা আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আসুন সেটা শুনি। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ইরশাদ করলেন, হে আমার সন্তানেরা, একই দরজা দিয়ে প্রবেশ
করো না, একটি দরজা দিয়ে প্রবেশ করো না, আর আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে। আমি তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারবো না, হুকুম তো আল্লাহরই চলে। আমি ওনার উপরে ভরসা করেছি, আর ভরসাকারীদেরকে ওনার উপরই ভরসা করা উচিত। হযরত ইয়াকুব আলাইহিসসালাম আপন সন্তানদেরকে বললেন যে যখন মিশরে প্রবেশ করবে তখন এক দরজা দিয়ে প্রবেশ করবে না, যে এক দরজা দিয়ে 11 জন সন্তান এইভাবে আসলে তো নজর লাগার একটি চান্স রয়েছে, নজর এখানে লাগতে পারে। আচ্ছা, প্রথমে যখন ইয়াকুব আলাইহিসসালামের সন্তানেরা মিশর গিয়েছিলেন তো তখন সেটা মানা করা হয়নি, এখন নিষেধ করা হচ্ছে। কারণ হচ্ছে এটা যে প্রথম যখন গিয়েছিলেন তখন এটা পরিচিত ছিল না যে তারা সকলেই পরস্পর ভাই, কিন্তু পরবর্তীতে যখন কথা উঠবে যে তারা সবাই ভাই আর তাদের আরেকজন ভাই রয়েছে বিনয়ামিন, তো এই সব এখন তাকেও নিয়ে যাবে, তো এই জন্য বলা হয়েছে আলাদা আলাদা যাও, দৃষ্টি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, এটা জরুরি করা উচিত। নজর সত্য, নজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুদৃষ্টি মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। কুদৃষ্টি মানুষকে কবরের মধ্যে আর উটকে পাতিলের মধ্যে, হাড়ির মধ্যে অর্থাৎ ডেক্সির মধ্যে পৌঁছে দেয়। কুদৃষ্টির এই প্রভাব এটা বর্ণনা করা হয়েছে, বলা হচ্ছে কোনো জিনিস যদি তকদিরের উপরও অগ্রগণ্য হয় সেটা নজর যদি অগ্রগণ্য হয়। তো ইয়াকুব আলাইহিসসালাম বললেন, সকলের সামনে তোমরা 11 ভাই একসাথে গেলে তোমাদের বদনজরের সম্ভাবনা আছে। আমরা আজকাল তো অনেক কিছু শিখতে পাচ্ছি, আমরা নিজেরাই কান্না করি, নজর লেগে যায় সবকিছু। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিষয়, নিজেদের গাড়িসমূহ, বাড়ি আর না জানি কি কি বস্তু আমরা মানুষদেরকে কারণ ছাড়াই প্রকাশ করি। খাবার খেতে গেলে তখনও প্রকাশ করি, সেটাও দেখিয়ে থাকি। কোনো ভালো রেস্টুরেন্টে গেলে তো সেটাও প্রকাশ করি, অমুক জায়গায় গেলে সেটাও স্ট্যাটাস লাগিয়ে দেয়, সোশ্যাল মিডিয়াতে সেগুলো ভাইরাল করে, অতঃপর বলে যে নজর লেগে গেছে। তো নিজেকে দৃষ্টি থেকে বাঁচানোর জন্য নিজেও আমাদের কিছু তাদবির করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বাক্য হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের উপর কিছু পরে তিনি ফুঁক দিতেন অর্থাৎ দম করতেন, আর বলেন যে এগুলোই সেই বাক্যসমূহ যেগুলো ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম এবং ইসমাইলের উপরে দম করতেন। বুখারী শরীফে সেই বাক্যগুলো রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই বাক্যগুলো পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দম করতেন। আরেকটি রাওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আমি কি তোমাদেরকে বলে দিব না যে যেই বিষয়টি তোমাদেরকে মন্দ জিন থেকে এবং বদনজর থেকে আল্লাহর আশ্রয়ে আসার জন্য তোমাদেরকে সবচাইতে উত্তম সেই বাক্যগুলো। আরজ করলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম? তো বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা মুবারকা, এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাও অনেক বিষয় তো একেবারে স্পষ্ট থাকে। তো আমরা কিছু না কিছু ওয়াজিফা এগুলো পড়তে থাকি, আর নিজেদের বাচ্চাদেরকেও আমরা এইভাবে দম করতে থাকি, এমন বিষয়ের উপরও দম করতে থাকি। এমন বিজনেস রয়েছে, গাড়ি রয়েছে, প্রকাশ্যে গাড়ি রোডের মধ্যেই চলবে, মানুষ এগুলো দেখবে, আপনার ঘর রয়েছে, সবাই দেখবে সেটাকে। তো আমরা প্রত্যেক বস্তু তো এইভাবে গোপন করতে পারবো না। তো তার সাথে কিছু ওয়াজিফা জপতে থাকুন, বদনজর থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সূরা কলমের আয়াতে মুবারকা, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لِيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ। মুফতি আহমদ ইয়ার খান এমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটাও বদনজর থেকে বেঁচে থাকার জন্য আয়াতে মুবারকা অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং পরীক্ষিত যেটা পড়লে বদনজর থেকে হেফাজত থাকা যায়। তো এই আয়াতে মুবারকাও পড়ুন, আল্লাহ পাক বদনজর থেকে আমাদের সকলকে মাহফুজ করুন। এখন দর্শক, এর পরে যে ঘটনা সংঘটিত হয়েছে, আয়াত নাম্বার 76 অর্থাৎ 76 আয়াত নাম্বার, যে হযরতে ইউসুফ আলাইহিসসালাম যখন ওনার ভাই, আপন ভাই বিনয়ামিনের সাথে সাক্ষাৎ হলো এবং সকলের সাথে সাক্ষাৎ হলো, শুভেচ্ছাও জানালেন এবং নিজের ভাইকে বলে দিলেন যে আমি তোমার ভাই, তোমার ভয় পেতে হবে না। তো তিনি সেই সময় একটি পদ্ধতির অবলম্বন করলেন যে কোনোভাবে ভাই যেন আমার কাছে থেকে যায়। আর ঘটনাটি এমন হলো যে বাদশাহের পেয়ালা সেটা হারিয়ে গেল। আর সেটা কিভাবে হারালো? সে বাদশার সে পেয়ালা অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামের সে পেয়ালা, সেটাকে কর্মচারীরা খাদেমরা বিনয়ামিনের থলির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল।
আর সকলের খাদ্যশস্য যখন ভরে নেওয়া হলো তো তাদের কাফেলা রওনা হয়ে গেল। তো পিছনে সে খাদেমরা দৌড়ে আসলো, সিপাহীরা দৌড়ে আসলো যে বাদশার পেয়ালা হারিয়ে গেছে। তারা বলতে লাগলো যে আমরা তো কোনো চুরি করি এমন নয়, আমরা এমন জাতির মানুষ নই। তো বলল যে তালাশ করা হবে। তো এখন জিজ্ঞেস করা হলো তালাশের পরে পাওয়া গেলে তাদের শাস্তি কি হবে, তাকে কি শাস্তি দেওয়া হবে। তো তিনি নিজেই শাস্তির কথা জিজ্ঞেস করলেন যে ভাই, যে যার থলে থেকে বের হবে সে নিজেই রেখে দিবে, সেটাই শাস্তি, যে সেটা নিজেই রেখে দিবে। তো সবার থলে যখন তালাশ করা হলো, পরিশেষে বিনিয়ামিনের থলে সেটা আলাদা ছিল, তো সবার কাছে কিছুই পাওয়া যায়নি। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন এটাতে চেক করো, সেটা বের হবে। অর্থাৎ প্রকাশের শেষ থলে ছিল এটি। তো যখন সেটা ঢালা হলো তার মধ্যে পেয়ালা মজুদ ছিল। এখন যখন এই ঘটনা সংঘটিত হলো যে এই থলের মধ্যে পেয়ালা রয়ে গেছে, তো সাজাও নিজে তিনি বর্ণনা করে দিলেন যে তিনি সেটাকে রেখে দিবেন। কিন্তু যখন এটা ওনার সামনে তিনি কান্না শুরু করে দিলেন, আফসোস করতে শুরু করলেন এবং বললেন যে বাদশাহ, আমাদের মধ্যে যাকে ইচ্ছা রেখে দাও, তাকে ছেড়ে দাও। কারণ হযরত ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে হযরত ইউসুফ আলাইহিসসালামের কারণে এখনও কান্না করছেন, আর তিনি এতটা আফসোসের মধ্যে আছেন। এখন তার ভাইয়ের সাথে এমন ঘটনা হলে তিনি তো আরও বেশি কান্না করবেন। তো বললেন যে আপনি এমনটা করুন, আমাদের মধ্য থেকে কাউকে রেখে দিন। তো বাদশার পক্ষ থেকে এটা বলা হলো যে হযরত ইউসুফ আলাইহিসসালামের পক্ষ থেকে যে আমি এমন কাউকে রাখবো না, যে যার থলে থেকে বের হয়নি, আমি তাকে কেন রাখবো, আমি তাকে রাখবো না। বিনিয়ামিনকে রাখবো, অর্থাৎ নিজের ভাইকে যেহেতু সেখানে রাখতে হবে, অর্থাৎ বিনিয়ামিনকে সেখানে রাখবেন। এখন তাকে বিনিয়ামিনকে কাছে রাখলেন এবং তারা পুনরায় নিজেদের বাবার কাছে তারা পুনরায় পৌঁছালে তো তারা পরিপূর্ণ ঘটনা বলে দিলেন ইয়াকুব আলাইহিসসালামের প্রতি। তো وَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَ عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّى تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ। ইয়াকুব আলাইহিসসালাম তাদের থেকে মুখ ফিরে নিয়ে বললেন যে হাই আফসোস ইউসুফের চলে যাওয়াতে। ইয়াকুবের চোখ দুঃখে সাদা হয়ে গেছে। তো তিনি নিজের দুঃখ সহ্য করতে থাকেন। ভাইয়েরা বলল যে আল্লাহর কসম, আপনি সব সময় ইউসুফকে স্মরণ করতে থাকবেন, এমনকি আপনি মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবেন কিংবা মৃত্যুবরণ করবেন, আপনি ইন্তেকাল করে নেবেন। এটা সেই সময় যখন ইয়াকুব আলাইহিসসালাম সংবাদ পেলেন যে বিনিয়ামিনকেও সেখানে রেখে দেওয়া হয়েছে। তো তখন তিনি অতঃপর ইউসুফ আলাইহিসসালামকে স্মরণ করতে লাগলেন। তো ভাইয়েরা বলতে লাগলো যে আপনি এতটাই স্মরণ করছেন যে আপনি নিজে একেবারে মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবেন কিংবা আপনি ইন্তেকাল করবেন। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছিল ওনার, এমনকি তিনি কান্না করতে করতে ওনার চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল, ওনার দৃষ্টিশক্তি কমে গিয়েছিল। মনে রাখবেন, নিজের কোনো প্রিয় মানুষের জন্য কান্না করা যদি প্রদর্শনীর জন্য না হয়, অধৈর্যভাবে না হয়, তো এই কান্নার মধ্যে কোনো অসুবিধা নেই, যে ব্যক্তির শরণাসে অবস্থা তৈরি হয়। কিন্তু যেখানে এই ধরনের বিষয়াদির মধ্যে অধৈর্য এবং দোষারোপ করা এগুলো অন্তর্ভুক্ত হয়, তখন শরীয়ত এই ধরনের কান্নার বিরুদ্ধাচারণ করেছেন। ওনাকে যে জবাব দেওয়া হয়েছে সে ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। তিনি বললেন যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম, আমি আমার কষ্ট এবং দুঃখের ফরিয়াদ আল্লাহর কাছেই করে থাকি এবং আমি আল্লাহর পক্ষ থেকে সেই কথাগুলো জানি যা তোমরা জানো না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কেন এটা বলছিলেন যে আমি সেটা জানি যেটা তোমরা জানো না, আর আমি তো আল্লাহর বারগাহে ফরিয়াদ করছি। রবের বারগাহে আপন ফরিয়াদ উত্থাপন করা, যেখানে কোনো অভিযোগ থাকবে না, এগুলো একেবারে করা যেতে পারে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের কেন এমন আকাঙ্ক্ষা ছিল, যে এই জন্য যে ইয়াকুব আলাইহিসসালাম জানতেন সে যে স্বপ্ন ছিল সেটা অবশ্যই সত্যি হবে, যেটা ওনাকে বলা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন। আর তিনি মালাকুল মউত হযরত আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন যে ইউসুফের রূহ কি কবজ করা হয়েছে। তিনি বললেন না, তার অর্থ হচ্ছে তিনি জীবিত। তো ওনার এটি এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে অবশ্যই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। তো এই জন্য তিনি বলেছিলেন যে আমি তো আমার ফরিয়াদ আল্লাহর কাছেই লাগিয়ে রেখেছি, আর আল্লাহর কাছেই আমি ফরিয়াদ করছি। আর এটাই কারণ যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতে থাকতেন যে তাকে তালাশ করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তালাশ করো ইউসুফকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
যে আল্লাহর রহমত থেকে কাফের রায় নিরাশ হয়ে যায়। তো রবের রহমত অনেক বড়, তালাশ করো। তারা পুনরায় চলে গেল আর হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট পুনরায় চলে আসলেন। আর নিজেদের অবস্থা এবং ঘরের অবস্থা, কেননা চারিদিকে দুর্ভিক্ষ চলছে, তো এই জন্য বিশেষ ধরনের পেরেশানিতে ছিলেন। আর একান্তভাবে একেবারে হতদরিদ্রের মতো তাদের অবস্থা নিয়ে ওনার বাড়িগাহে গেলেন, দরবারের মধ্যে গেলেন এবং বললেন, বরং এমন বললেন যে আমাদের উপর কিছু সাদকা করে দিন, আমাদের জন্য কিছু সাদকা করে দিন। আর ভাইকে চাওয়ার জন্য পাঠিয়েছিলেন এবং ভাইকে চাইলেন যে আমাদেরকে তাকে সাদকা করে দিন। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইদের এই অবস্থান দেখে তিনি অনেক কষ্ট অনুভব করলেন এবং তিনি সাথে সাথে তাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করলেন যে তোমরা জানো কি যে তোমরা ইউসুফের সাথে কি করেছিলে, ইউসুফের সাথে তোমরা কি করেছিলে। এখন যখন হঠাৎ ইউসুফ আলাইহিসসালাম অর্থাৎ হযরত ইউসুফের নাম মাঝখানে আসলো, তো তারা আশ্চর্য হলো এবং ভীত হয়ে দেখতে লাগলো। তো সবাই উচ্চস্বরে বলতে লাগলো, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ। এটা বলে উঠল যে আপনি ইউসুফ, আপনি ইউসুফ। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, ক্বাল আনা ইউসুফ ওয়া হাযা আখি। আমি ইউসুফ আর এটা আমার ভাই বিনয়ামিন। আমি ইউসুফ আর এটা আমার ভাই বিনয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যে নিঃসন্দেহে যারা ভয় পায় আর ধৈর্য ধারণ করে, আর নিঃসন্দেহে আল্লাহ নেককারদের পুরস্কারসমূহ নষ্ট হতে দেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর আপনাকে ফজিলত দান করেছেন। আমরা তো ভুল করেছি, আমাদের ভুল হয়েছে। দর্শক বৃন্দ, একটু মনোযোগ দিন। এটা সময়ের কত বড় উদাহরণ হতে পারে যে সেই ভাই যাকে ঘর থেকে নিয়ে যাওয়া হয়েছিল, অতঃপর তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, অতঃপর মেরেছিল, তারপর বিক্রি করে দিয়েছিল, তিনি সেই ভাইদের কারণে মিশরের বাজারের মধ্যে ওনার ডাক উঠেছিল। আজিজে মিশরের ঘরে ছিল, সেখান থেকে জেলের মধ্যেও তিনি অনেক বছর জেল কেটেছিলেন। তারপরে 7 বছর পর্যন্ত ক্ষেত খামার, এই সমস্ত বিষয়াদি, অর্থাৎ জীবনের প্রায় 35 থেকে 40 বছর সামনে চলে গেছে। আর সেই ভাইরাও এখন সামনে রয়েছে, আজকে ওনার সেই অবস্থানও রয়েছে, সব কিছু আছে, বদলা নেওয়ার সুযোগও রয়েছে, আর তারা সামনেও রয়েছে। এমন অবস্থায় এই জবাব দেওয়া, সুবহানাল্লাহ, কেমন উত্তম ওনার জীবনী। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম, বলেন আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, বদলা নেওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি সমস্ত মেহেরবানদের উপরে মেহেরবান। তোমাদের কাছ থেকে আজ কোনো ধরনের বদলা নেওয়া হবে না। সুবহানাল্লাহ, এটা অনেক বড় হিম্মতওয়ালাদের কাজ। আর আল্লাহর নবীর এমন হিম্মতওয়ালা, আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সে সমস্ত লোক যারা উনাকে কষ্ট দিয়েছিল, সে সমস্ত লোক যারা উনাকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছিলেন, তিনি মদিনায় চলে গিয়েছিলেন। সেই সমস্ত লোকেরা যখন ওনার সামনে রয়েছে আর তারা নিজেরা ভয় পাচ্ছে, কাঁপছে যে আজকে কি হবে, কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ৌম। যেভাবে ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইদেরকে ক্ষমা করেছিলেন, তিনি মক্কা বিজয়ের দিন সে লোকদেরকে সেভাবে মাফ করে দিয়েছিলেন। কারো কাছ থেকে প্রতিশোধ বদলা তিনি নেননি। যখন বিষয়টি এই পর্যন্ত গেল, তিনি মাফ করে দিয়েছিলেন। আর মনে রাখবেন যে হযরতে ইউসুফ আলাইহিসসালামের ভাইদের প্রতিও অসন্তুষ্ট প্রকাশ করা আর এমন বাক্য ওনাদের জন্য প্রয়োগ করা, এটা জায়েজ নেই। আলা হযরত আলাইহির রহমা বলেছেন যে আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর ওনাদের বিবেচনা আউলিয়া কেরামদের সাথে, অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয়েছে, আর আল্লাহ ওনাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এই কথা নবুয়তেরও। তো যখন কোরআনের তাফসির এবং এই আলোচনা সূরা ইউসুফের মধ্যে, যদিও বা এই ধরনের এই বর্ণনা এবং সে আলোচনা হয়ে থাকে, সেটি একটি আলাদা বিষয়, কিন্তু সামাজিকভাবে সরাসরি এইভাবে বলে থাকা, মানুষদেরকে বলা তার উদাহরণ হচ্ছে তার ভাইদের মতোই, এটা ঠিক নয়। আলা হযরত আলাইহির রহমা এটা কঠোরভাবে নিষেধ করেছেন। যখন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তো জিজ্ঞেস করা হলো ওনাদের পিতার ব্যাপারে। বললেন তিনি তো ওনার চোখ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ দুর্বল হয়ে গেছেন।
তো তিনি ওনার মুবারক জামা দিলেন, তিনি জামা দিলেন। অতঃপর ইরশাদ করলেন, ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, যে জামা নিয়ে যাও আর এটা নিয়ে গিয়ে পিতার মুখের উপরে ধরো, সে চোখ ঠিক হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। অতঃপর ইরশাদ করলেন, ওয়া তুনি বিআহলিকুম আজমাইন, সমস্ত পরিবার এখানে চলে আসো, আমি এখানে তোমাদের মেহমান নওয়াজি করব, অর্থাৎ তোমাদের মেজবান, তোমাদেরকে স্বাগতম জানাবো, এখন তোমরা সবাই সেখান থেকে আসো। আর কতই না খুশি যে ইউসুফ আলাইহিস সালামের সেই কামিজ নিয়ে আর সেই ভাইয়েরা যিনি বলেছিলেন যে তোমরা প্রথমে রক্তরঞ্জিত কাপড় আমাকে ধরিয়ে দিয়েছিলে, আজ এই কাপড় যেটা খুশি দিবে সেটা আমি নিয়ে যাব। তিনি অনেক দ্রুততার সাথে তিনি এই কাপড় নিয়ে গেলেন। আর এখনো অনেক মাইল দূরে ঘর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আজ আমি ইউসুফের খুশবু পাচ্ছি, আজ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তো বাচ্চা অর্থাৎ ওনার নাতি বলছেন, আপনার পুরনো প্রেমের কথা স্মরণ আসছে, কিন্তু এমনটাই হলো যে সে অনেক মাইল সফরও হয়ে গেল, আর সেই মুবারক কাপড় এনে জামা এনে ওনার মুবারক চোখের মধ্যে দেওয়া হলো। ফারতাদ্দা বাসীরা, ওনার চোখ আলোকিত হয়ে গেল। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এতে জানা গেল যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ওনাদের মুবারক ব্যবহৃত জিনিস, যেগুলোকে তাবারুকাত আমরা বলি, তাতে কত বরকত রয়েছে। আর এটা কুরআন বর্ণনা করছেন। নবী পাক আলাইহিস সালামের থুথু মুবারক থেকে শেফা হাসিল করা হয় পানির মাধ্যমে। ওনার মুবারক জুব্বা থেকে, সেটা মূলত পানির মধ্যে দিয়ে সেখান থেকেও লোক শেফা হাসিল করেন। তো এই সমস্ত তাবারুকাতের মূল ভিত্তি এই আয়াতে মুবারকা, যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। আরেকটি জায়গায় তাবুতে সাকিনার ব্যাপারে বলা হয়েছে, আর এটাও কোরআনে মজিদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের কথাও মজুদ রয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা আসলেন, ওনারা পিতার কাছ থেকেও ক্ষমা চাইলেন আর বললেন যে আপনি পিতার কাছে প্রার্থনা করলেন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করুন, আর আল্লাহ ওনার বারেগাহে দোয়া করুন যে আল্লাহ আমাদের যেন ক্ষমা করে দেন। তো তিনি এই দোয়াকে সাহারের সময় পর্যন্ত বিলম্ব করেছেন যে আমি আল্লাহর বারেগাহে অবশ্যই তোমাদের জন্য ইস্তিগফার করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম 200 সওয়ারি আরও কিছু বস্তুসমূহ পাঠালেন। পুরো ফ্যামিলি এখন আসলো মিশরে। সেই সময় ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তানেরা এবং পরবর্তীতে নাতিরা, পরিবারের সদস্য 72 কিংবা 73 ছিল, এত সংখ্যক। আল্লাহ এই পরিবারকে এত বেশি বরকত মণ্ডিত করেছেন যে ওনারা মিশরের মধ্যে 72 কিংবা 73 জন গিয়েছিলেন। কিন্তু 400 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল নিয়ে মিশর থেকে বের হয়েছিলেন, তখন 6 লক্ষ ব্যক্তিবর্গ ছিলেন, সংখ্যায় 6 লাখ। এত বেশি বরকত এই বংশের মধ্যে। এই যে বনী ইসরাইল বলা হয়, এটা ইয়াকুবের পরিবার বর্গ, ইয়াকুবের পরিবারকে বনী ইসরাইল বলা হয়ে থাকে। তো এভাবে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একটি কাফেলা সহকারে তিনি রওনা হয়েছিলেন। তিনি যখন মিশরে পৌঁছালেন, তো ওনাকে স্বাগতম জানার জন্য অনেক সম্মানের সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, যিনি শাহী সাওয়ারি অর্থাৎ শাহী সিংহাসনে, আর ওনার সাথেও এমন ব্যক্তিবর্গ, আল্লাহু আকবার, জিব্রাইল চলে আসলেন, এসে আরজ করলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আপনি একটু দৃষ্টি দিন। আসমানের ফেরেশতারাও আজকে খুশি যে আজ আপনার এই সাক্ষাৎ হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অগ্রসর হলেন যে আমি সালাম করব। তো ওনাকে জিব্রাইল আলাইহিস সালাম নিষেধ করলেন না, যে আজকে আপনার পিতাকেই সালাম করতে দিন। অতঃপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া মুযহিবাল আহজান, হে দুঃখ দুর্দশাকে বিতাড়িতকারী, আপনার উপর সালাম। অতঃপর সালাম করলেন। অতঃপর সেই কোলাকুলি হল। সুবহানাল্লাহি আযজা ওয়াজাল। কত বছর দূরে থাকার পরে বাবা এবং সন্তানের মধ্যে এই সাক্ষাৎ হচ্ছে, আর কতই না সম্মানের সাথে আল্লাহ এই সাক্ষাৎ ওনাদের করিয়েছেন। অর্থাৎ জীবনের কিছু পরীক্ষা যা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করেন, আল্লাহর নবীদের উপর এসেছিল, যে সূরা ইউসুফের মধ্যে এটা স্পষ্ট বর্ণিত রয়েছে। কিন্তু সেই খুশির সময় আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা, কোনো অবস্থায় ছেড়ে দেওয়া উচিত নয়। আল্লাহর রহমতের উপরে ভরসা রাখুন। রব তাআলার পক্ষ থেকে দরজা খুলে যাবে, আল্লাহ দান করবেন। ইনশাআল্লাহ মুশকিলের পরে সহজতার দিকেও চলে আসবেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কুরআন স্পষ্টভাবে বর্ণনা করছেন যে বিপদের পরে সহজতা, বিপদের পরে সহজতা। তিনি যখন এই সম্মানের সাথে শাহী সাওয়ারি সহকারে শান শওকতের সাথে যখন সেখানে প্রবেশ করলেন, আর তিনিও অর্থাৎ ওনার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন। সুবহানাল্লাহ। তো যে সিংহাসন ছিল, তিনি তিনার পিতা মাতাকে সেখানে আরোহণ করালেন।
অতঃপর এই সময় আসলো যে ওনার এই শান এবং আজমতকে দেখার পরে তো ওনার মাতা পিতাও ওনারাও সিজদায় লুটে পড়লেন এবং ওনার সমস্ত ভাইও সিজদায় লুটে পড়লেন। 11 জন ভাই তারাও সিজদার মধ্যে, পিতাও সিজদার মধ্যে। তো হযরতে ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইয়া আবাতি হাদা তাউইলু রুইয়ায়া মিন ক্বাবল, আব্বাজান এটা সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি ছোটবেলায় দেখেছিলাম, যে আমাকে চাঁদ এবং সূর্য এবং 11টি তারকা সিজদা করছেন, এটাই তার ব্যাখ্যা, এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা। এভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পেল। কখন তিনি স্বপ্ন দেখেছিলেন আর তার ব্যাখ্যা কত বছর পরে, কত যুগ পরে আল্লাহ এটা দেখিয়েছেন, উত্থাপন করেছেন, সুবহানাল্লাহ। অতঃপর হযরতে ইয়াকুব আলাইহিসসালাম হযরতে ইউসুফ আলাইহিসসালামের সাথেই অর্থাৎ মিশরের মধ্যেই তিনি অবস্থান স্থাপন করলেন। অতঃপর হযরতে ইউসুফ আলাইহিসসালামের সাথে তিনি অবস্থান করেন আর বাকি জীবন সেখানে। অতঃপর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আর ওনার মুবারক শরীরকে শামের মধ্যে হযরতে ইসহাক আলাইহিসসালাম ওনার কাছেই ওনাকে দাফন করা হয়েছে। আর হযরতে ইউসুফ আলাইহিসসালাম ওনার মৃত্যুর পরে 23 বছর পর্যন্ত তিনি অতিরিক্ত বেঁচে ছিলেন। অতঃপর তিনিও মৃত্যুবরণ করলেন। দর্শকবৃন্দ, সূরা ইউসুফের কিছু সারসংক্ষেপ পেশ করেছি। সূরা ইউসুফ আহসানাল কসাস, সবচাইতে উত্তম ঘটনা, বাকি ঘটনাসমূহের মধ্যে উত্তম ঘটনা। এখানে আমাদের সকলের শেখার অনেক কিছুই রয়েছে। এই সূরা ইউসুফের মধ্যে আমরা বিচ্ছেদও দেখেছি, ভালোবাসাও দেখেছি। এই সূরা ইউসুফের মধ্যে আমরা মেহনতের সাথে কাজ করার ফলও দেখেছি। এই সূরা ইউসুফের মধ্যে উলামায়ে কেরামের শানও দেখেছি যে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে কেমন জ্ঞান দান করেছেন। তো যাদের ইলম রয়েছে তারা শানওয়ালা, আল্লাহ তাদের কেমন শান দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন, আমাদেরও এর উপরে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী সূরার কিছু পরিচিতি এবং আলোচনা করার চেষ্টা করব। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।